দাদা হুজুর তুমি দিলের আয়না ফুরফুরার দিওয়ানা দাদা পীরের দিওয়ানা ফুরফুরার দিওয়ানা দাদা পীরের দিওয়ানা দাদা হুজুর তুমি দিলের আয়না ফুরফুরার দিওয়ানা দাদা পীরের দিওয়ানা ফুরফুরার দিওয়ানা দাদা পীরের দিওয়ানা তোমার তরিকায় আজো কত মানুষ পায় দিশা মিটে যায় পীর প্রেমিকদের মনের তৃষা তোমার তরিকায় আজো কত মানুষ পায় দিশা মিটে যায় পীর প্রেমিকদের মনের তৃষা তোমারও জাতি পাই গো ময়রা সন্তনা ফুরফুরার দিওয়ানা দাদা পীরের দিওয়ানা ফুরফুরার দিওয়ানা দাদা পীরের দিওয়ানা দাদা হুজুর তুমি দিলে আয়না ফুরফুরার দিওয়ানা দাদা পীরের দিওয়ানা পাঁচ হুজুর আর পীর জাদাদের জানাই মোরা সালাম তোমাদের ওই প্রেমে মোরা লিখে যাই শত কালাম পাঁচ হুজুর আর পীর জাদাদের জানাই মোরা সালাম তোমাদের ওই প্রেমে মোরা লিখে যাই ওই কালাম ফুরফুরাকে আমরা কবু ভুলবো না ফুরফুরার দিওয়ানা দাদা পীরের দিওয়ানা ফুরফুরার দিওয়ানা দাদা পীরের দিওয়ানা নারে তাকবীর তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমারি তরে নদীর জলে বাদন খারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমারি তরে নদীর জলে বাদন খারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে সূরজি মামা রঙইব বৃষ্টি নদীর চুম দিয়ে জেগে ওঠে ভোরের পাখি সেই সে খোদার নাম নিয়ে তোমার নামের কলই রবে যায় হৃদয়ের দ্বার খুলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমারি তরে নদীর জলে বাদন খারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে সূরজি মামা রঙইব বৃষ্টি নদীর চুম দিয়ে জেগে ওঠে ভোরের পাখি সেই সে খোদার নাম নিয়ে তোমার নামের কলই রবে যায় হৃদয়ের দ্বার খুলে তোমার নামে তোমার গানে দেখি একবার আওয়াজ ও গো আল্লাহ আহাদ আমি তুলি দুটি হাত তোমার সৃষ্টির দেব দুটি ভাগ কবুল করো খোদা মোর মোনাজাত আমি সুলাইমান করব দাওয়াত ও গো আল্লাহ আহাদ আমি তুলি দুটি হাত তোমার সৃষ্টির দেব দুটি ভাগ
আল্লাহ তোমার সৃষ্টি জীবদেরকে দুটো ভাত খেতে দেবো। আল্লাহ এবার কি বলছে শোনেন, নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে। কেন? আমার কত যে সৃষ্টি তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ওগো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ। ওগো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমারই সৃষ্টির দেব দুটি ভাত। আল্লাহ তোমার সৃষ্টি যদি ভাত দেব, তো আল্লাহ এরকম যখন বললেন আল্লাহ তুই পারবে না, নবী সুলাইমান বলছে আল্লাহ পারবো না, 70টা উট শুধু সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যায়। এত টাকা তুমি দিয়েছো আর তোমার সৃষ্টি জীবদেরকে একটু খেতে দিতে পারবো না? আল্লাহ বলছে না, পারবে না। তো বারবার বলায় নবী সুলাইমান আল্লাহর কাছে বলছে আল্লাহ হয় দুপুর বেলা দাও না রাতের বেলা দাও, একসাথে দাও। আল্লাহ অনুমতি দিচ্ছেন, শুনছেন তো আপনারা? আল্লাহ অনুমতি দিচ্ছেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। যাও কুটুম যাবে। সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তে উড়িতেছে নবী সুলাইমান। তক্তায় ভাসছে, কোথায় রান্না বান্না হচ্ছে না হচ্ছে, হঠাৎ এক মেহমান এসেছে, কুটুম। এক মেহমান এলো, বললে খিদে মন পেল, নবী সুলাইমান কোথায় মোর ভালো। নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ওগো নবী আমি ক্ষুধায়। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দেন। নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতে আসুনি তো? তো বলছে না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি। সবার আগে ওগো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। কুটুমকে বলেন তো মাছ। নবী সুলাইমান বলছেন ওগো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সীতা নাই। ওগো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না একই গালে খেয়ে বলছে আর দেন। নবী সুলাইমান বলছে সর্বনাশ, 6 মাস ধরে রান্না করলাম আর এক কুটুম একই গালে খেয়ে বলছে আর দেন। নবী সুলাইমান কুটুমটাকে ডাকছে, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বনিবে আমায়। ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম তখন বলছে আমি এখনো ভুখা, তার মানে আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম 1 লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি তো 1 লোকমা দিতে মাঝি পাল তুলে যায়, আমরা সকলে আছি রোজায়, আজানের আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যায়, নদীতে একা একা বসে ফিরব কবে আমি দেশে, নদীতে এমন হাওয়া হবে না আমার যাওয়া, পালতল খুঁজি চলো কিনারা কোথায়, গাছপালা যেতায় আছে রাগ বসে থাই, খোলা জল নেই কল রাতব কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা। मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद,
मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कई मुज़म्मिल कई मुदासिर या रूहुल कुरान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়েন, मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। कादी जैनब कादी कुलसुम कादी सकीना, कादी जैनब कादी कुलसुम कादी सकीना। दुल फिरे लो हुसैन लोना, कादी जैनब कादी कुलसुम कादी सकीना। अल्लाहुम्मा सल्ली এই বলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম সব, সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগার সব। এই বলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম সব, সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগার সব। তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে, নাপাক পানিতে করেছে তোমায় তাগর হুকুমাতে। মানবে হুকুমাত পাইবে গুনাজাত, শান্তি পাবি দুনিয়াতে। বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। নারে তাকবীর। সাজ গুম্বদ वाले मेरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। जरा बोलो ना सुभान अल्लाह, सबाई मिले बोलो ना सुभान अल्लाह। ए पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়ে, मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कई मुज़म्मिल कई मुदासिर या रूहुल कुरान,
मोहम्मद मैं तेरे कुर्बान अल्लाह दी दुलनती गाय मोर मुस्तफा घुमाय मोर मुस्तफा घुमाय मोर मुस्तफा घुमाय दी दुलनती गाय मोर मुस्तफा घुमाय मोर मुस्तफा घुमाय मोर मुस्तफा घुमाय दी दुलनती गाय मोर मुस्तफा घुমায় নারে তাকবীর এবার এটা শোনাবো লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি তুমি আছো বাংলার বীরের জঙ্কার হাসি ভরা মুখনি সবালে তাগার কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি তোমার পরিচয় বলনি তুমি কাজ দিয়ে জনতা চিনছো তুমি মায়া ভরা মন গুলো জিতছো তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হীরার খনি নারে তাকবীর আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রাসূল লো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সে মুআল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাঠাবো এমন মোর দিল মনে সেই রূপ দেখিলে বিশ্ব জাগান মোর সেই রূপ দেখিলে বিশ্ব জাগান মোর সেজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে তারপর শোনে আল্লাহ বলে মোর হাবিব ধুলির ধরায় করিবে গমন তোমার এই জাত করিবে হরণ কুল মখলুকে কেন নাহি এমন আমার রাদা পূর্ণ হলে আমার রাদা পূর্ণ হলে মোর কাছে তুমি আসিবে চলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে মেয়েদের ভিতরে প্রথম ঈমান এনেছিলেন কে জানেন প্রথম খাদিজা আনিল ঈমান জোরে বলুন না সুবহানাল্লাহ মেয়েদের ভিতরে তাহলে প্রথম খাদিজা আনিল ঈমান আল্লাহর হাবিবে রাসূল বলে তাওহীদের মধু ওই
তোলাতে খাদিজা তোলে দুনিয়াকে ভুলে আল্লাহ রসুলের নামেতে দেখো তার সারা খাজানা লুটিয়ে দিল আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে দেখি আওয়াজ সবাই মিলে দেন নারে তাকবীর কথা দিচ্ছি ইনশাআল্লাহ প্রতি বছর নাকি ফাঁকি দেই আজ আর ফাঁকি দেব না ফাঁকি দেওয়ার কারণ একটাই সেটা হলো সেটা শোনাবো ইনশাআল্লাহ তোমরা সঠিক আমার কানে সাউন্ড আসতো না বলে আমি ঠিকমতো শোনাতে পারতাম না যার কারণে এখন আর অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ আপনারা কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন তার থেকে আমি ভালো শুনতে পাচ্ছি এই জন্য আমি ভালো বলতে পারছি একটু তাকবীর সবাই জোরে দিলে তাহলে আমি আবার ইনশাআল্লাহ শোনাবো দেখি আওয়াজ নারে তাকবীর এরকম জোর কেন সবাই মিলে জোরে দেন নারে তাকবীর কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কালি দুলদুল ফিরে লো হুসাইন লোনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কালি দুলদুল ফিরে লো হুসাইন লোনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা নারে তাকবীর মাশাআল্লাহ সবাই মিলে জোরে দিলে এই ফাঁকা যে জায়গাগুলো আছে দেখবেন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ জোরে আল্লাহু আকবার বলেন দেখি নারে তাকবীর আর গাড়ি কটা করে গিয়ার ভাই গিয়ার বাড়তেছে না কমতেছে হ্যাঁ গিয়ার আরো বাড়ছে আরেকটু জোর হবে সবাই মিলে আরেকটু জোর দেন তো নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক পুরপুরা শের নারে তাকবীর মাশাআল্লাহ 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 মুজাফফর আহলি সবাই জানে কিন্তু একটু হাত পাতবে তাই তো নাকি ভাই হাত পাতি বলে মানুষ বেশি আছে হাত পাতি বলে মানুষ বেশি আসে আলহামদুলিল্লাহ এটা একটা বিরাট পাওনা আর আমি বিশ্বাস করুন যে আলোচনাগুলো আমি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলিনি আশা করি বলবো না চেষ্টা করি কারোর বিরুদ্ধে কিছু না বলা তবে যারা বলেন আমি শুধু দেখি ভাবি যে যদিও সেটা বলা হয় মানুষকে বোঝানোর জন্য সেটা মার্জিত ভাষায় বললে ভালো লাগে তাই তো নাকি ভাই কিন্তু এমন ভাষা আমরা ইউজ করছি আজকে মানুষজন কম হওয়ার কারণ কি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আলেম ওলামাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে না এই কারণেই নিচ্ছে যারা বলে করে আর এরা বলে করে আর এইজন্য মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এটা স্বাভাবিক এই জন্য আমার ভাইরা আমাদের বলাটা আর করাটা অর্থাৎ জবান থেকে যেটা বলবো আর আমাদের কর্মটা যদি সমান হয় নিশ্চয়ই মানুষ সেটা গ্রহণ করবে আর জবানে বলবো এক কর্মে করবো আর এক মানুষ আমার থেকে সরে যাবে আর সেটাই হচ্ছে স্বাভাবিক এই জন্য মানুষ সব বোঝে কাউকে বোঝাতে হয় না বিশেষ করে উত্তর 24 পরগনা মানুষ সচেতন বেশি না কম জোরে বলে উত্তর 24 পরগনার মানুষ সারা রাত ধরে মিলাদ শোনে না 12টা 12:30 এটা উত্তর 24 পরগনা এটা অন্যান্য জেলা নয় যে আপনি যা বলবেন মানুষ তা শুনে নেবে এটা উত্তর 24 পরগনার মানুষ এখানকার মানুষ অনেক সচেতন এইজন্য উত্তর 24 পরগনায় বক্তব্য রাখা কঠিন আপনি হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া দিনাজপুর ভাই আল্লাহ নিয়ে গেছে সেসব জায়গায় বক্তব্য রাখাটা কোনো ব্যাপারই না উত্তর 24 পরগনার মানুষের সামনে আপনি আনপাড় কোন একটা কথা বলবেন মানুষ সেটা গ্রহণ করবে বলে মনে হয় কখনো গ্রহণ করবে না স্টেজ থেকে নাম দিয়ে হয়
স্টেজ থেকে নামলেই হয় যুবকরা পর্যন্ত বলবে আপনি এটা বললেন কেন? গজল বললি তাই ছাড়ে না, আন্দাজে যদি যাতাই বলো তাই ছাড়ে না। এখানে ছাড়নেওয়ালা নেই, এখানে জাননেওয়ালা বেশি, তাই তো নাকি ভাই? এখানে জাননেওয়ালা কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ আমাদের দেশে শুয়ে রয়েছেন, আমাদের এই উত্তর চব্বিশ পরগনায় শুয়ে রয়েছেন আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন, যিনি 150 অধিক কিতাব লিখে এই জাতিকে সচেতন করে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জাতির জন্য উপহার দিয়ে গেছেন, জাতিকে উপহার দিয়ে গেছেন। তিনি যদি মনে করতেন আমি উর্দুতে লিখবো লিখতে পারতেন, আরবি টু আরবি কিতাব লিখবো লিখতে পারতেন, বাংলায় কিতাব লিখেছেন কেন? আমার জাতি যাতে পথভ্রষ্ট না হয়, আমার এই কওম যাতে পথভ্রষ্ট না হয়, তার জন্য তিনি বাংলায় কিতাব লিখে বললেন আমি রুহুল আমিন ওই বাড়িতে যে বাড়িতে আমার কিতাব রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহ পাক যেন আমাদেরকে সুমতি দান করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। এবারে কতটা তাওয়াদুক করেছে, কি তাওয়াদুক করেছে, মাশাআল্লাহ। আমার অনেক ভাই আজকে কি গজল শোনাবো, আগে বলি আমি কি গজল শোনাবো শোনেন ভাই। গজল তো অনেক শুনেছেন, আজকে কিছু নতুন গজল আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। সেটা হলো যেমন ফুরফুরা নিয়ে লিখলাম, দাদা হুজুর দাদা হুজুর তুমি দিলের আয়না, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। দাদা হুজুর তুমি দিলের আয়না, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। দাদা হুজুর আমরা দাদা হুজুর তুমি দিলের আয়না, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। তোমার তরিকায় আজো কত মানুষ পায় দিশা, মিটে যায় প্রেমিকদের মনের তৃষা, মিটে যায় প্রেমিকদের মনের তৃষা। তোমার জাতি পাই গো মোরা, তোমার দোয়াতে তোমার হানি দোয়াতে মোরা সান্তনা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। আওয়াজ দেন নারে তাকবীর। আমি এই গজলটা বলার আগে আপনাদের কাছে চাইবো, দেখি আগামী বছর তাবারুকের জন্য 25 কেজি চাল কে আছেন একটু বলুন জি ইনশাআল্লাহ। আমি 25 কেজি চাল আমার আব্বা মায়ের নামে দেব। কোন ব্যক্তি আছেন একটু বলুন তো, যেই বলবেন আমি প্রতি বস্তায় বস্তায় একটু করে গজল শোনাবো। দেখি কি আছেন বলুন, তাড়াতাড়ি করে বলুন জি ইনশাআল্লাহ আমি দেব 25 কেজি চাল। কোন ভাই আছেন বলুন জি ইনশাআল্লাহ আমি দেব। আল্লাহ যেন আপনাদের দান আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ ও সুবিধা লিখ, ও মাশাআল্লাহ। জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিঠি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ, নুরি নুরি পদর তোমায় সালাম দিয়ে যায়, নুরি নুরি পদর তোমায় সালাম দিয়ে যায়, তোমার পরশ পেয়ে ধন্য, তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ, মিঠি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ। তায়েফের বুকে আজল সবাই কেঁদে কেঁদে কথা কয়, তায়েফের বুকে আজল সবাই কেঁদে কেঁদে কথা কয়, উম্মত কাঁদে বাবরে গায় দিবানা ইয়া রাসূলুল্লাহ, মিঠি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। আওয়াজ দেন নারে তাকবীর। কোন ভাই দিচ্ছেন 25 কেজি চাল? সুবিদ আলী সাহেব, আমাদের সুবিদ আলী সাহেব বলছেন আমি 25 কেজি চাল দেবো। একটু খুশি হয়ে তাকবীর দেন নারে তাকবীর। জনাব সুবিদ আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 25 কেজি চাল দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আর একটা 25 কেজি চাল 50 কেজি হয়ে যাবে। বাবার লোক, হ্যাঁ আচ্ছা আচ্ছা 80 কেজি মাশাআল্লাহ বলেন। আর 25 মায়েরা দেবে? হ্যাঁ মায়েরা তো দেবে ইনশাআল্লাহ। মায়েরা আপনারও তৈরি হন মা, বলেন। আর 25 কেজি চাল কে আছেন ভাই? কোন যুবক ভাই আছেন, বাবাজি আছেন, বলুন। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া কিয়ামতের মালি নসিব করো, খুশিতে তুমি বরকত দাও ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া কিয়ামতের মালি নসিব করো, খুশিতে তুমি বরকত দাও। আল্লাহ যে নীতি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর। আর কে আছে 25 কেজি চাল দেন? আল্লাহর রাস্তা আমি দেব, আব্বা মার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, বলে 25 কেজি চাল বলে। কি বলছেন বলে? 25 কেজি। দেখেন সুরাজ গাজী ভাই, এই তো আমার তো প্রত্যেকদিন একটু চাটি হয়, আমি বুঝতে পারি কোথায় হাত বেশি ওঠে আর কোথায় কম হাত ওঠে। আল্লাহ গরিব করে রাখলে হবে, কলিজাটা তো বড় দিয়েছে, তাই তো নাকি? কলিজা বড়, মনটা বড়। কি নাম বললেন? সুরাজ গাজী। আমাদের সুরাজ গাজী সাহেব বলছেন আমি দেবো 25 কেজি চাল। এটা তাকবীর জোরে হবে না নারে তাকবীর? জনাব সুরাজ গাজী জোরে বলুন জিন্দাবাদ। 25 কেজি চাল দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। এসব সুরাজ গাজী ভাইটা এসব পিছনের দিকে একবার চিন্তা করেনি কি হবে না, যা হবে আল্লাহই জানে, তাই তো নাকি? আর ব্যাংকের 15 টাকা হাত দিতে চাচ্ছেন, এসআর হচ্ছে আবার কি হবেন তার ঠিক নেই। টাকা তাই বলছি, টাকায় ছাতা পড়ে যাচ্ছে, দান করতে যাচ্ছে না, অথচ বিভিন্ন জায়গায় রোগে রোগে কত লক্ষ লক্ষ টাকা দিয়ে আসছে, অথচ দিনের জন্য একটা টাকাই ব্যয় করতে পারে না। এরা মানুষ আছে না? নার্সিং হোমে যাচ্ছে সামান্য একটা রোগের জন্য 3 লাখ 4 লাখ টাকা চলে যাচ্ছে, কিন্তু গরিবের জন্য, অসহায়ের জন্য একটা টাকা বার হয় না। গরিব টাকা পিছনের দিকে সামনে না ভেবে শুধুই ভাবে রুজি দেনেওয়ালা আল্লাহ, অতএব আমি দান করব কার জন্য? আল্লাহর রাস্তায় আমি দান করে দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার দুজন বান্দা 25 কেজি করে চাল দিয়ে দিল। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। ও সোনার ভাইরা, তৃতীয় নম্বরে কাছেন একটুখানি বলুন, 3 নম্বরে বলুন আমি 25 কেজি চাল নেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ তোমার আর একজন বান্দা আকাশ নামে না, সে বলছে আমি 10 কেজি চাল দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। ও সোনার ভাইরা, বলুন বলুন বলুন, আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহ যেন সকলের দানকে কবুল করে নেন। আবার আমি মুজাফফর আসতে পারবো কি জানি না, হয়তো এটা আমার জীবনের শেষ হজ হতে পারে। আমার আল্লাহ যদি খাতে রাখে আপনাদের সঙ্গে দেখা হতে পারে। বলুন বলুন বলুন, আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহ যেন প্রত্যেকের দান আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন নারে তাকবীর। রাকেশের নামে 1 বস্তা আলু। কই রাকেশ কই? একই ব্যক্তি, মাশাআল্লাহ। রাকেশ বলছে আমি 1 বস্তা আলু দেব। একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর। একটু জোর হবে না নারে তাকবীর? আল্লাহ তোমার বান্দা হয়তো ছেলের নামে, ছেলেদের নামে নামে দান করছে কি জানি না। আল্লাহ আল্লাহ রাকেশের
নামে এক বস্তা আলু আল্লাহ তুমি খুশি হয়ে যাও রাজি হয়ে যাও আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো আল্লাহ আমার ভাইদের মনটা অনেক বড় আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো দুনিয়া কিয়ামতের মালে নসিব করো রুজিতে তুমি বরকত দাও যে নিয়ত নিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরো করে দাও সবাই বলুন আমিন একটু জোরে তাকবীর দেন নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সেলাই কাজের ছেলেপিলে আছে হবে দেবে ইনশাআল্লাহ আমার ভাইরা দেবে ভাই বলেন তাড়াতাড়ি বলেন আমার অনেক ভাইরা আছে ঈসা নবীর গজল শুনবে বলে অনেক প্রায় বলে ভাই 3টে রুটির গজল শুনবে আমি নিয়ে এসেছি যদি আপনারা কিছু দেন তাহলে বলবো ইনশাআল্লাহ বলেন তাড়াতাড়ি বলেন বলেন কোন ভাই রয়েছেন একটু আল্লাহর রাস্তায় বলুন তো জি ইনশাআল্লাহ আমি আর 25 কেজি চাল লাগবে আর 25 কেজি হলে হয়ে যাবে ইনশাআল্লাহ এখনো ডাল লাগবে তারপরে পোলট্রি লাগবে একটু বলেন ভাই বলেন আল্লাহর রাস্তায় বলেন ও দর্জি ভাইরা বলেন ও কমলিওয়ালা পরিন গোশইতে আমি জালা ও কমলিওয়ালা পরিন গোশইতে আমি জালা কোন বাগানের ফুল গো তুমি কোথায় তোমার ঠিকানা মা আমিনের লাল গো তুমি রোজা তোমার মদিনা রোজা তোমার মদিনা কমলিওয়ালা পরিন গোশইতে আমি জালা পরিন গোশইতে আমি জালা ও কমলিওয়ালা পরিন গোশইতে আমি জালা মাসের পরে মাস চলে যায় দিনের পরে দিন পাইনা দেখা তোমায় আমি কাঁদি প্রতিদিন কমলিওয়ালা পরিন গোশইতে আমি জালা পরিন গোশইতে আমি জালা ও কমলিওয়ালা পরিন গোশইতে আমি জালা নারে তাকবীর মাশাআল্লাহ বলেন কই যুবক ভাইরা বলেন 25 কেজি চাল বলেন 5 কেজি 10 কেজি চাল বলেন আল্লাহ ভালো রাখবেন বলুন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহ ভালো রাখবেন সুখে রাখবেন তাড়াতাড়ি বলেন 5 কেজি 10 কেজি করে ডাল বলেন তেল বলেন যে আমি এটা দেব আমি ওটা দেব 500 টাকা বলেন 1000 টাকা বলেন বলেন সব তো যুবকরা আমার ইমাম সাহেব রয়েছেন আলহামদুলিল্লাহ একটু বলেন বলেন তাড়াতাড়ি বলেন আর 25 কেজি চাল বলেন একজন বলেন যে ইনশাআল্লাহ এত চাল প্রায় আপনার 60 কেজি তাই তো এক বস্তা আলু হলো আলহামদুলিল্লাহ একজনই তো দিয়ে যাচ্ছে বলেন কোন ভাই রয়েছেন আর 25 কেজি চাল দিয়ে দেন ইনশাআল্লাহ আমি আর মাশাআল্লাহ আজিজ ভাই আমাদের আব্দুল আজিজ ভাই দক্ষিণ ভাবে বাড়ি মাশাআল্লাহ আমাদের আব্দুল আজিজ ভাই উনি বলেন আমি 25 কেজি চাল দেব একটু তাকবীর দেন দেখি নারে তাকবীর আল্লাহ তুমি খুশি হয়ে যাও রাজি হয়ে যাও আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো ও রব্বুল আলামিন আমার আব্দুল আজিজ ভাই থাকতে না বেরে তিনি বলেন আমি 25 কেজি চাল দেব আল্লাহ তুমি খুশি হয়ে যাও রাজি হয়ে যাও আল্লাহ দুনিয়া কিয়ামতের মালে নসিব করো ও সোনার ভাইরা আজ নিয়ত করবেন এক বছর আপনি সওয়াব পাবেন আবার যেদিন দিয়ে দেবেন তারপর থেকে আপনি সওয়াব পেতে শুরু করবেন আর শুধু নিয়তটা করবেন এই নিয়ত করার জন্য আল্লাহ ভালো আমল ভালো কাজ করার জন্য যে নিয়ত করেছেন এই সওয়াব আজ থেকে শুরু হয়ে যাবে এজন্য বলুন কে আছেন আর কতদিন বাঁচবো জানি না কখন না কাটবে জানি না একটু বলুন দাদা দাদি বিদায় হয়ে গেল আব্বা মা বিদায় হয়ে গেল নানা নানি বিদায় হয়ে গেল আত্মীয় স্বজন বিদায় হয়ে গেল কবরে শুয়ে বাসবাগানে শুয়ে রইল তারা শুধু মনে মনে করে বাবা সন্তানেরা আমার জন্য একটু আমিন আমিন কর বাবা আমার জন্য একটু দোয়া চা বাবা আমার জন্য একটু দান খয়রাত কর বাবা ও সোনার ভাইরা নিজের বাপ মার জন্য একটু বলুন কে আছেন বলুন
10 কেজি অন্তত একজন বলেন আমি 10 কেজি ডাল দেব, বলে কেজি 30 মতো ডাল লাগবে, তাই তো? 25-30 কেজি মতো ডাল লাগবে, বলে 10 কেজি বলেন তো, 5 কেজি বলেন, 10 কেজি বলেন, বলেন ও যুবক ভাইরা বলেন, আল্লাহ ভালো রাখবে। আর আপনারা তো দিয়েছেন, হ্যাঁ বলেন তাড়াতাড়ি বলেন, বলেন ও যুবক ভাইরা। কমিটির সব ছেলেরা কোথায় গেল? কমিটি 3-4 জন, আচ্ছা বলেন এই এসব যুবকের বাড়ি কোথায়, এখানে তো নাকি না অন্য জায়গায়? আচ্ছা আচ্ছা ভাই বলে ও ভাইরা, আচ্ছা মায়েদের ওখানে যান, ভান্ডারের টাকা নিয়ে আসেন, দেখি কেন নিয়ে আসতে পারে। মায়েরা আপনারা কিছু দেন, মা এখানকার মায়েরা গরিব হলে কি হবে, মায়েরা প্রচুর দান করে। মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহমত। খাদিমুল মসজিদের জন্য বলছে আমি 1 বস্তা সিমেন্ট মাটি দেব। আলহামদুলিল্লাহ, এটা তৈরি হচ্ছে তো নাকি? মাশাআল্লাহ, এই তো মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। খাদিমুল 1 বস্তা সিমেন্ট মাটি দেবে। আপনারাও বলতে পারেন মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট মাটি দেব, কি 500 ইট দেব, কি 100 ইট দেব, 50টা ইট দেব, দেন। দেখেছেন তো, দেখেছেন তো মসজিদের জন্য মানুষ কিভাবে দান করছে, শুধু নাম শুনেছি যে মসজিদ করব, কিভাবে মানুষ উঠে পড়ে দান করেছে না করেনি? সুযোগটাও লেসে ভালো, এই নামকরণে যদি কিছু করা যায়। মুসলমান আবেগী তো, প্রাণ ভরে দিয়েছে, প্রাণ ভরে দিয়েছে। ভাইরা বলে তাড়াতাড়ি বলে, আল্লাহর রাস্তে বলে, আমার সোনার ভাইরা বলে আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন, বলুন বলুন তাড়াতাড়ি করে বলুন, আল্লাহর রাস্তে বলুন। মসজিদের জন্য বলতে পারে, জলসার জন্য বলেন। ও যুবক ভাইরা 1-1 করে দেন, কিছু দেন, একটু হাত খোলেন যে আমি 2 কেজি তেল দেবো, কি হুজুর আমি 1 কেজি তেল দেবো, একটু বলে বলে তাড়াতাড়ি বলেন, ইনশাআল্লাহ বেশি রাত তো হবে না, ইনশাআল্লাহ দোয়া করে তো হবে, বলে। যুবক ভাইরা একটু আগে আসেন ভাই, মাশাআল্লাহ আসেন, একটু আগে আসেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন আর 2 বস্তা সিমেন্ট দেবেন, একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহর ঘর মসজিদ, তাই তো নাকি ভাই? আল্লাহর ঘর মসজিদের জন্য আমার যুবক ভাই, এটাই আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে ভাই, যেটা দিচ্ছেন এটাই থাকবে। মসজিদের জন্য আমার ভাই 500 টাকা দিয়েছেন নগদ আর 2 বস্তা সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, এরকম একটা জায়গায় তোমার ঘর তৈরি হচ্ছে, আল্লাহ তুমি তো করিয়ে নিচ্ছ। আল্লাহ আমাদের কারোর ক্ষমতা নাই, আল্লাহ তুমি একমাত্র ক্ষমতার মালিক। আল্লাহ তুমি তো মসজিদের উন্নতি করবে, এই মসজিদটা বানানোর জন্য তোমার বান্দাদের হাত তোলা তুমি সুযোগ করে দিয়েছো। তোমার বান্দা নগদ 500 টাকা দিল, আবার 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, তোমার বান্দা আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর।
রবুল ভাই বলছেন আমার মা জননী ইন্তেকাল করেছে, আমার মায়ের নামে মসজিদে এক বস্তা সিমেন্ট দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। মায়ের নামে দান করে আল্লাহ সওয়াব মা জননীর রীতি বখশিশ করো। আল্লাহ এই সওয়াবের বিনিময়ে আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মসজিদের জন্য এই জলসা, আনিশা নামে নাম জলসার জন্য 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই গভীর রাতে তোমার বান্দা দান করে, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। তোমার বান্দির দান আল্লাহ তুমি কবুল করো না, বলুন আমিন। বলে তাড়াতাড়ি কই যুবক ভাই আসে, তাড়াতাড়ি আসে, আল্লাহর রাস্তা আসে। মসজিদের জন্য দেন, জলসার জন্য দেন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। বলুন একজন 2 বস্তা সিমেন্ট দিচ্ছেন, আবার 100 টাকা দিয়েছেন গোপনে, আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য আপনাদের এখানে একটা মসজিদ অবশ্যই বিরাট ভাবে দরকার ছিল, আপনারা অনেক কষ্ট করে জায়গাটা ক্রয় করেছেন, মসজিদ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার যদি হায়াতে রাখে আগামীতে মসজিদ দেখতে পাবো যে মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেন ভাই দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ ভালো দেন, তাড়াতাড়ি করে দেন, যুবক ভাইরা দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নৌকার মাঝি পার করে দে। ভাই নাম জাকির, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের জাকির ভাই বলছেন আমি 1 বস্তা সিমেন্ট মাটি দেব, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। জানার যতটুকু অকাত আছে দেন ভাই। আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে। সাহাবায়ে কেরাম আজমাইনগণ, নবীজি বলছেন চলো সাহাবা মসজিদ তৈরি হবে, কিছু পাথর বেয়ে নিয়ে এসো। সবাই একটা করে পাথর নিচ্ছে, নবীজি নিজে 2টো করে পাথর নিচ্ছে। আমি 2টো করে পাথর নেব, তোমরা একটা করে পাথর দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ তৈরি হচ্ছে, পাথর বেয়ে নিয়ে এসেছে নবীজি নিজে মাথায় করে। মসজিদে নববী শরীফ তৈরি হবে ভাইরা। এটাই ছিল পৃথিবীর সবথেকে বড় পার্লামেন্ট, যেখান থেকে নবীজি সব কিছু সূচনা করতেন। এইটা এই হবে, এখান থেকে এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, সব মদিনা শরীফ থেকে নবীজি সেগুলো করতেন। সেটাই হলো পৃথিবীর সবথেকে বড় পার্লামেন্ট। জাহাঙ্গীর নামে 1 বস্তা চাল, এই জলসার সদস্য, তাই তো? মাশাআল্লাহ। চাল তো হয়ে গেছে, চাল হয়ে গেছে, একটু ডাল দরকার, আলু হয়ে গেছে, 1 বস্তা হয়ে যাবে। কেজি 15 ডাল হলে হবে ভাই। কেউ নেই 5 কেজি করে দেনেওয়ালা? কত করে ডাল দাও? আরো কম একটু বলে। 5 কেজি ডাল দেনেওয়ালা কেউ নেই? হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন তাড়াতাড়ি দেখেন, আল্লাহর রাস্তায় বলে। বেশি রাত হবে না, দোয়া করে দেব ভাই। তাড়াতাড়ি বলে, আল্লাহর রাস্তায় বলে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এবারে মাশাআল্লাহ, তালপুকুরি বাড়ি প্রতি বছর 50 কিলো মতো করে দেয় গোশ। মাশাআল্লাহ, এটা একটা বিরাট পাওনা। একজনই ভাই প্রায় 50 কিলো মতো করে তিনি দেন। কি নাম? তার নাম কি?
বাচ্চু ভাই, আলহামদুলিল্লাহ। মায়েরা বেশ কিছু টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কার নামে? কামানুর নামে 1 বস্তা সিমেন্ট, নাম লিখে এনেন, এই টাকাগুলো নেন। মাশাআল্লাহ, আমাদের এই মদিনা বসিরহাট 786, বসিরহাট 786 আমাদের কুতুবউদ্দিন সাহেব, আর এই পাশে বসে রয়েছেন আর আরেকজন, মানে ওনারও চ্যানেল, আপনার চ্যানেল সুন্দরবন ইসলামিক টিভি, হ্যাঁ। আর বসিরহাট 786 উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দেব এই মসজিদে। আপনার খুশি? খুশি তো আপনারা? একটু তাকবীর দেন জোরে, নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখে এসেছেন যেখানে গ্রামে একটা মসজিদ দরকার, আলহামদুলিল্লাহ। বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দেব, আলহামদুলিল্লাহ। আমি খাস করে ভাইদের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দা থাকতে না পেরে এই মসজিদের উন্নতি কল্পের জন্য, এই মসজিদটা নির্মাণের জন্য রব্বুল আলামিন বলছেন আমি 10 বস্তা সিমেন্ট দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মায়েরা দিয়েছে নাকি? মায়েরা আচ্ছা আচ্ছা, গোলামবাড়ি দিচ্ছে। আচ্ছা, গোলামবাড়ি সব 200 টাকা, মাশাআল্লাহ। আমেনা বিবি 500 টাকা। এটা কি? এটা কি লানুবু নাকি? আচ্ছা, আর একজন মহিলা 500 টাকা। আচ্ছা, আর একজন কি বাকির নানি কি হবে? 500 টাকা। ও কি নানি? আচ্ছা, বাকা নানি। আচ্ছা ঠিক আছে, 500 টাকা। আচ্ছা, মফিজুল ভাইয়ের মা না, কড়াপাড়ায় বাড়ি, একজন 500 টাকা দিয়েছে। আর একজন মফিজুল ভাইয়ের মা কি, তার নাম 500 টাকা। ফারুক মসজিদ পাড়া 500 টাকা। রিয়াজুল মন্ডল কোথায় বাড়ি? ঘোড়ার রস 500 টাকা। তো এখানকার ও আত্মীয়রা দিচ্ছে 500 টাকা করতে, এখানকার সব কই? আল্লাহ, মায়েরা এখানকার মায়েদের পেলাম। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ওগো জননী, পিতা ডাকে না আমায়। ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারে তাকবীর। বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি, বলেন। প্রায় 2 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করতে করতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি, বলেন। আর রাত করব না ভাই। লক্ষণ কাঠি বাড়ি কি কে? ও ইনজামুল আর ইব্রাহিম।
এক বস্তা করে 2 বস্তা মাটি দিচ্ছেন মসজিদ। আলহামদুলিল্লাহ ভাই, আমি দেখেছি আমার যুবক ভাইরা মসজিদের জন্য আপনারা মাটি দিচ্ছেন, বিশ্বাস করে এই যে সিমেন্ট মাটি আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা বস্তা দিচ্ছেন মসজিদের জন্য, এটাই সেদিন নাজাতের হয়তো কারণ বনে যেতে পারে ভাই। বিশ্বাস করুন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর, সেই ঘরের জন্য আপনি সিমেন্ট দিচ্ছেন। কত রোগ থেকে আল্লাহ আপনাকে আমাকে শেফা দান করবেন দানের বিনিময়ে। এই জন্য কম বেশি আপনারা অনেক দিয়েছেন, জ্বালাতন অনেক করেছি। আসুন একটু সালাতু সালাম পড়বো সবাইকে নিয়ে। আমি সব ভাইদেরকে ভিতরে ডাকছি, ভিতরে আসুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মায়েদের কাছে যান, মা আপনারা মসজিদের জন্য যদি সম্ভব হয়, জলসার জন্য যিনি যা পারেন দেন, মা আল্লাহর রাস্তে দেন। আর এখানে যে সমস্ত ভাইরা এসেছেন, আসুন সবাই একটু প্যারা নবীর শানে একটু সালাতু সালাম পড়ে নিয়ে আসুন। যারা বাইরে আছেন ভিতরে আসুন। ইয়া নবী সালাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। তাইফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মারিল, চুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। ইয়া রাব্বি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ। এতক্ষণ যাবত আপনাদের কাছে কম বেশি কিছু চেয়েছি, আপনারা দিয়েছেন। আর এই কিছু যুবকের আলহামদুলিল্লাহ প্রচুর মেহনত মসজিদটা তৈরি করার পিছনে, এই জলসা, মাশাআল্লাহ। আবার দুস্থ অসহায় ভাইদের জন্য, মায়েদের জন্য বস্ত্র বিতরণের প্রোগ্রাম করেন, মাশাআল্লাহ। এগুলো করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনাদের প্রতি কিন্তু পার্শ্ববর্তী এলাকার মানুষদের একটা বিরাট নজর আছে, সুনজর আছে আপনাদের প্রতি। তা না হলে এটা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আপনাদের পার্শ্ববর্তী মানুষের আল্লাহ যতটুকু দিয়েছেন, সাইমালপুর, এই গাজীপাড়া বলেন, আরো অন্যান্য যে অসহায় ব্যক্তি আপনাদের ভিতরে অনেকেই রয়েছে, তাদের প্রতি একটা মানুষের অনেক সুনজর রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন যতদিন হায়াতে রাখবেন এরকম ভাবে আপনাদের প্রতি সুনজর দেওয়ার যেন তৌফিক আল্লাহ প্রত্যেকের নসিবে কবুল করেন, বলুন আমিন। এর ভিতরে আল্লাহ পাক আবার যাদের ওয়াকাত দিয়েছেন 40 পিস, মাশাআল্লাহ 40টা শাড়ি দিয়েছেন গরিব মায়েদেরকে।
আবার তাই নাকি জামা দেওয়া হয়েছে, জুতো দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা একটা তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এটা আমার অজানা ছিল। এক দুদিন থেকে তো মেহনত না, প্রতি বছর এবং অনেক কষ্ট এই সুন্দর মেহনত এই যুবক ভাইরা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। আমি পরিশেষে একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। কি নাম? সুবিদপুরের আলমগীর। মাশাআল্লাহ, সুবিদপুরের আলমগীর ভাই উনি বলছেন আমি 2 বস্তা সিমেন্ট দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। আমি যাওয়ার আগে, দোয়ার আগে ছোট্ট একটা গজল বলি, ইনশাআল্লাহ দোয়া করে দেব। সেটা হলো মাঘে সাল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাঘে সাওয়াল বিদায় নিল, মাঘে রমজান পাবো কি আবার ফিরে। ইফতারিতে খুশির জোয়ার মসজিদের মিনার ঘিরে। দিন দুঃখিনী এসেছে, ইফতার মুখে নিয়েছে। আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাঘে সাওয়াল হাজার হাজার বছর অপেক্ষা, লাইলাতুল কদর যার জীবনে জুটবে এরা কোলি বেটা ঘর বারাত। কে না জানি পেয়েছে, ধন্য সেই জন হয়েছে। আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে। মাঘে সাওয়াল। এটা তাকবীর দেন না, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। আর নয়, একদম 2 ঘন্টা পার করে দিয়েছি। দোয়া হবে, দোয়ার আগে একটা বার সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসুন সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের গুনার দিকে তাকিয়ে মহান রবের কাছে আমরা সবাই দুখানি করে হাত তুলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ বিগত জীবনে ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ কাজ করে রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ সবগুলো তুমি কবুল করো। এদিকে সওয়াব দিয়ে থাকো, সর্বাগ্রে সর্বতমাকে নাম দাও। তাজদার মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক করে সবটুকু পৌঁছে দাও। হুজুরের আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাক করে সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দিন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ, আজমির শরীফ, গুটিয়ারি জমিনে, মানিকতলার জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফুরফুরার জমিনে যত যশোরের জিন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে আল্লাহ আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মায়ের মুরব্বি যা চলে গেছেন আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দাও।
আল্লাহ সকলের কবরটাকে জান্নাতে টুকরা তুমি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ সাইমালপুর বাসীকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এখানকার অধিকাংশ মানুষ অসহায় গরিব আল্লাহ, তারপর একটা মসজিদ নির্মাণ হচ্ছে আল্লাহ। আমার ভাইরা এই মসজিদের জন্য জলসার জন্য জানারাই দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দান তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তোমার কবুলিয়াত বান্দাদের দলভুক্ত তুমি আমাদেরকে বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার, আমি পাপিষ্ট। আমার সঙ্গে তোমার এতগুলো বান্দা হাত তুলেছেন আল্লাহ, নিশ্চয়ই এর ভিতরে তোমার সালেহ বান্দা, নেককার বান্দা রয়েছে আল্লাহ। তার খাতিরে আমার দোয়া তুমি মঞ্জুর করো, কবুল করো আল্লাহ। আল্লাহ ইমাম সাহেব রয়েছেন, আরো উলামা রয়েছেন আল্লাহ, তাদের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. بحق لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম। সবাই বসে